আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ছুরি বটি দা ছাড়াই সহজভাবে পেঁয়াজ কুচি করে নিতে পারেন। রমজান মাসে অথবা রান্নায় কিন্তু আমাদের পেঁয়াজটা লাগবেই। পেঁয়াজ ছাড়া যেন আমাদের কোনো রান্না হয় না। আর যেহেতু রমজান মাস চলছে, পেঁয়াজ কিন্তু আমাদের অনেকগুলো লাগে। তবে পেঁয়াজ কুচি করাটা এটা কিন্তু খুবই কষ্টের কাজ। যারা রান্না করে থাকে তারাই একমাত্র বলতে পারে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে কত রকমের পানি ঝরে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভীষণ কাজে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এক বাটি বড় বাটি দিয়ে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার একটু বেশি পরিমাণ লাগে, কারণ আমি সব রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তো এবার আমি উপরের স্কিনটাকে পরিষ্কার করার জন্য এখানে ছুরি বা আপনারা বটি ব্যবহার করতে পারেন। একসাথে অনেকগুলো পেঁয়াজ ছিলে নিয়ে কিভাবে কুচি করে রাখতে পারবেন অনেক দিন সেটাও বলে দিব। তো প্রথমে তো খোসাটা ছাড়িয়ে নিতে হবেই। এটার জন্য আপনারা ছুরিটা ব্যবহার করতে পারেন অথবা বটি ব্যবহার করতে পারবেন। তো যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে পেঁয়াজের খোসাগুলি আলাদা করে নিচ্ছি। তারপরে কিভাবে আপনারা অল্প সময়ে অনেকগুলো পেঁয়াজ কোনো রকমের দা ছুরি বটি ছাড়াই কুচি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব। আমরা যারা রান্না করি বা রান্নাঘরের কাজ করি আমাদের হাতে কিন্তু এতটা সময় থাকে না। আর যাদের পেঁয়াজ কাটতে সমস্যা তাদের কিন্তু অনেক কষ্ট হয় রান্না করার সময়। তো এইভাবে সবগুলো পেঁয়াজ আমি ছিলে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি সেই ম্যাজিক জিনিস। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে আলু শসা ছিলে থাকি, যে ইয়েটা আমরা ব্যবহার করি সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজকে দুই টুকরো করে নিয়েছি। এবার দেখুন, শুধু পেঁয়াজটাকে ধরে আপনারা যখন টিভি দেখবেন বা অবসরের সময় থাকবেন বা বসে থাকবেন তখন কিন্তু এইভাবে আপনারা যে কোনো জায়গায় বসে পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন। এখানে দা বটি ছড়ি কোনো কিছুই লাগবে না, শুধু এই সবজি ছিলার মেশিনটা দিয়েই আপনারা সহজ উপায়ে পেঁয়াজটাকে কুচি করতে পারবেন। যারা একদমই পেঁয়াজ কুচি করতে জানেন না তারা কিন্তু খুব সহজ উপায়ে এইভাবে পেঁয়াজটা কুচি করে নিতে পারবেন। আর খুবই মিহিন অবস্থা কুচি হবে, এটা একটা ছোট একটা বড় হবে না, একই রকম সাইজ হবে। আমি পেঁয়াজগুলোকে কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই সবজি কাটার বা সবজি পরিষ্কার করার মেশিন কিন্তু সবার বাসায় থাকে, দেখতে পাচ্ছেন। একদমই অল্প সময়ে আপনারা অনেকগুলো পেঁয়াজ কুচি করে রাখতে পারবেন, এটা কোনো সমস্যাই হবে না। আপনারা যখন একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও 2-3টা পেঁয়াজ এভাবে কুচি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমরা অনেকে আছি ভিডিওটা না টেনে অল্প দেখেই আমরা কমেন্টস করি যে এটা হলে এটা হয়নি। এটা কিন্তু ঠিক না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে ভিডিওটা আপনাদের জন্য কত কাজের। তারপর অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সবই একই রকম একদম মিহি কুচি করা হবে। এইভাবে আপনারা অনেকগুলো পেঁয়াজ কুচি করে বক্সে ভরে আপনারা কিন্তু এক সপ্তাহ নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বারবার এই ঝামেলাটা করতে হয় না। আমি কিন্তু সেই কাজটাই করে রাখি, যেহেতু আমাদের রান্নাঘরের কাজ কিন্তু একা হাতে সামলাতে হয়, সেক্ষেত্রে আমাদের হাতে এতটা সময়ও থাকে না। আমরা যদি এইভাবে পেঁয়াজটা কুচি করে লক বক্সে পরে নরমাল ফ্রিজে রেখে দিই আমরা এক সপ্তাহ অবশ্যই ব্যবহার করতে পারবো। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজই কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো পেঁয়াজ আজকে আমি ছিলে নিয়েছি সবগুলো কিন্তু একইভাবে আমি কুচি করে বক্সে ভরে রাখবো, যাতে আমার কয়েকদিন চলে যায়, আমি বারবার যেন পেঁয়াজটা কুচি না করতে হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে আসবে এবং ভালো লাগবে। এই রমজান মাসে যাদের পেঁয়াজটা অনেক বেশি পরিমাণ লাগে, এটা চাইলে কিন্তু বড়রা একদম সহজ উপায়ে কুচি করে নিতে পারেন, কোনো সমস্যাই হবে না। তো আমি যখন আমার বাচ্চাকে পড়তে বসাই অথবা আমি টিভি দেখি তখন কিন্তু আমি পেঁয়াজগুলো ছিলে ঠিক এইভাবে বড় একটি ট্রেতে নিয়ে বসে পড়ি। অনেকগুলো একসাথে কুচি করে ফ্রিজে রেখে দিই, সেক্ষেত্রে আমার সময়টাও বেঁচে যায়। আর পেঁয়াজ কাটার সময় যে অতিরিক্ত কান্না করা সেই জিনিসটাও কিন্তু হয় না। তো
তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কুচি করে নিলাম। এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।